শুভ সকাল বন্ধুরা। আজ গণেশ চতুর্থীর দ্বিতীয় দিন। চলে এসেছি সকাল সকাল, এখন বাজে সকাল 7:30। আমরা দুজন স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। আমাদের সকাল সকাল আসতে হলো এই কারণে, ও তো অফিস যাবে, তাই জন্য সকালবেলা একবারে পুজো করে আরতি করে তারপরে অফিসে রওনা দেবে। এই 3 দিন আমাদের খুব তাড়া চলবে। যাই হোক, চলে এসেছি মন্দিরে। ও নিত্য পুজোটা করেছে, আমি গণেশ পুজোর দিকে করলাম। আজকে গণেশ ঠাকুরকে ফল দিয়েছি। তো এখন আরতিও হয়ে গেছে, পুজো হয়ে গেছে, আরতিও বন্দনা করে আমরা স্তোত্রটা, প্রণাম স্তোত্রটা শুনবো। দেখো, এই স্তোত্রটা শুনলে না গার মধ্যে ভীষণ কাটা দেয়, এত কাটা দেয় না, আমার চিন্তা করতে পারবে না। আমার তো ভীষণই কান্না পায়, জানি না কেন, হয়তো আবেগ আসে কিছু একটা। তো আমরা কিন্তু মহারাষ্ট্রিয়ান কায়দায় পুজোটা করি, কারণ যেহেতু মহারাষ্ট্রে আমরা এই পুজোটা শুরু করেছিলাম, ওইখানকারই আদবে আমরা পুজোটা করি। বাঙালিদের মতো পুজো কিন্তু আমি করি না, হয়তো তোমরা মিল পাবে না আমার পুজোটার সাথে। যাই হোক, গণপতি বাপ্পা মরিয়া বলে আমরা ধ্বনি দিয়ে শেষ করবো আজকে পুজো। গণপতি বাপ্পা আরতিটা আমি তোমাদের সন্ধ্যা আরতিটাই পোস্ট করবো। চলে এসেছি রান্নাঘরে। আজ সকালবেলা তো আমাকে ব্রেকফাস্ট করতেই হবে সকাল সকাল, কারণ সে তো অফিস যাবে, কারণ সানডে তো তার অফিস থাকে। তো আমার তো সানডে কালকে ছিল, আজকে তো আমার সানডে না, আমার আজকে ওয়ার্কিং ডে। তাই জন্য আমি সকাল সকাল ব্রেকফাস্ট করে দিলাম। আসলে কি বলো তো, এই 3 দিন আমরা বুধবার অবধি আমরা কিন্তু নিরামিষ খাবো। যতদিন বাপ্পা থাকবেন আমাদের ঘরে ততদিন পর্যন্ত আমরা নিরামিষ খাবো। তারপর বিসর্জন হয়ে গেলে তারপর আমরা আবার নিজেদের ডেলি রুটিনে ফিরে আসবো। যাই হোক, এই গানগুলো শুনতে শুনতে ব্রেকফাস্ট বানাচ্ছিলাম, গানগুলো খুব ভালো লাগে। চলে এসেছি ব্রেকফাস্ট টেবিলে, একটু ঘুগনি, একটু সুজি আর পরোটা করে দিলাম, আর চা খেয়ে নিই, তারপর টিফিনটা করবে। আমিও চা শুধু খাবো এখন, পরে ব্রেকফাস্ট করব। এই গানগুলো দেখো ভীষণ ভালো লাগে। লতা মঙ্গেশকরের বোন উষা মঙ্গেশকর কিন্তু গানগুলো গাইছে। যাক, বসে গেছি চা নিয়ে, ও চা খাওয়া হয়ে গেছে, ও এবারে ব্রেকফাস্টটা করবে, করে রওনা দেবে অফিসের উদ্দেশ্যে। আমিও চলবো আমার সারাদিনের রুটিনে। কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।